সংগ্রামী বন্ধুগণ, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সভাপতি, কেন্দ্রীয় সভাপতি। আমরা আসছি কালকে রাত্রে তারেক ভাইয়ের অবস্থা খুব সংকটাপন্ন হয়ে গেছিল, দেখা খুবই কষ্ট পেয়েছি। আমরা আজকে সংহতি জানাতে আসছি। কেন আসছি বলি, যুগে যুগে প্রতিটা দেশে চে গুয়েভারা, লেনিন এদের মতো সাহসী সন্তান একটা দেশে খুব বেশি থাকে না। বাংলাদেশেও যে কয়জন বিপ্লবী এবং নিঃস্বার্থ সাহসী সূর্য সন্তান আছে, তাদের মধ্যে এই তারেক রহমান হলো একজন। এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এদেরকে মূল্যায়ন করতে হবে। এবার আমি সিএসিকে উদ্দেশ্য করে মিডিয়া ভাইদের মাধ্যমে আমি দু চারটা কথা বলি সংক্ষেপে। অনেক বলা হয়েছে, স্পষ্ট করে সিএসি সাহেবকে আমি বলতে চাই, সিএসি সাহেব আপনি কিন্তু মাছি মারা কেরানি নয়। ওই যে গল্পটা আছে যে ফাইলে মাছি মরে রয়েছে, এখন ওই কেরানি মাছি ধরতে সারাদিন ব্যস্ত, কারণ একটা মাছি মেরে ওখানে রাখতে হবে তার, সেটা নয়। আপনারা মানুষ, বিবেকবান, কোথায় থামতে হবে আপনাদের কিন্তু জানতে হবে। শেখ হাসিনার সিএসিরা এই জিনিসটা বুঝতে পারে নাই তারা, যে কোথায় থামতে হবে। কিন্তু আপনাদের এটা শিক্ষা নেওয়া উচিত ছিল। আমি স্পষ্ট ভাষায় বলে দিই আপনাকে, এই যে বিপ্লবটা হয়েছে, তারপরে এই শহীদদের রক্তের উপর পাড়া দিয়া আপনারা এখানে আসছেন। এই বিপ্লবে যে কয়েকজন সাহসী সন্তান আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, তার মধ্যে এই তারেক রহমান হলো একজন। ওই যে আগের সিএসিরা বুঝতে পারে নাই কোথায় থামা উচিত, পরে কিন্তু জুতার মালা তাদের গলায় জুটেছে। আমি বলে দিই আপনাকে, প্রতিটা দেশে যত লড়াই সংগ্রাম হয়, জীবন দেয়, এরাই রাজনীতিবিদেরা, বিপ্লবীরা, আপনারা না। আমার একটা জিজ্ঞাসা আপনাকে, যে রফিকুল আমিন হাজার হাজার কোটি টাকা প্রতারণা করেছে এবং সারা বিশ্বে ধিক্কৃত একজন প্রতারক, উনি আইসা দল করলো, ওনার টাকা পয়সা আছে, আপনি কিভাবে তাকে নিবন্ধন দিলেন? এখানে তো একটা সততা, ন্যায্য, অন্যায্যর বিষয় তো আছে। কি ভাই, আছে না? অন্যায্য সে তো শর্ত পূরণ করতে পারে না। আপনারা আমাদের কাছে চিঠি দিয়েছেন, কি চিঠি দিয়েছেন? সেখানে লেখা আছে 1 বছরের ভাড়ার ডিট দিতে হবে, রিসিট, যে আমরা এই অফিসটা 1 বছর হলে নিয়েছি। রফিকুল আমিনের অফিসের দলের বয়সী 6 মাস হয় নাই, তাহলে সে 1 বছর কিভাবে এই সত্য পূরণ করলো? আপনাকে আমরা ধিক্কার জানাই। আপনাদের ক্রাইটেরিয়াতে যদি না হয়, এই তারেক সাহেবকে নিবন্ধন দেন নাই। কিন্তু স্পষ্ট করে বলতে চাই, 2024-এর নির্বাচনের আগে, 2018-র নির্বাচনের আগে, 2014-র নির্বাচনের আগেও শেখ হাসিনা তার মনোনীত দুটো একটা দল যারা কোনো কিছু পূরণ করে নাই, তাদের নিবন্ধন দিয়েছিল। আপনিও ঠিক একই কাজ করেছেন। আপনি আপনার ইচ্ছায় 2-একটা দলকে আপনি নিবন্ধন দিয়েছেন, কিন্তু সকল বিচারকেরই একটা স্পেশাল পাওয়ার থাকে। সব আইনের পরেও বিচারক যদি ইচ্ছা করে যে আমি একে এই সাজা দিতে পারি, আমি মওকুফ করতে পারি, আপনার উচিত ছিল এই আমজনতার তারেক সাহেবকে সম্মানের সাথে ডাইকা নিয়ে নিবন্ধন দেওয়া, সেটা দেন নাই। আমরা যে মানবিক রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছি, এই তারেক সাহেবের মতো সাহসী সন্তানরা বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছে, হাজার হাজার জন আহত হয়েছে, এখনো সেই মানবিক রাষ্ট্র পাই নাই। মানবিক রাষ্ট্র হলে এই তারেক সাহেব যখন এখানে রাস্তায় সরকারের
অ্যাম্বুলেন্স চিকিৎসক 24 ঘন্টা এখানে থাকতো এবং তার সাথে 24 ঘন্টার মধ্যে ফাইসালা করত। কিন্তু এখন আমরা কি দেখি? এখন দেখি জুলাই যোদ্ধারা এখানে মরে যায়, সচিবালয়ে, যমুনায় আর নির্বাচন কমিশনে টাকার ভাগাভাগি হয়। এই সময় কিন্তু থাকবে না। আমি বেশি কিছু বললাম না। আগে সিএসিরা জুতার মালা পেয়েছে, এখন আপনাদেরকে জুতার মালা দেব এটা আমি বলছি না, কিন্তু কি পাবেন এটা নির্ধারিত হবে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে। আপনি কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন? এই তারেক সাহেব একজন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল, আপনার চাইতে অনেক বেশি। আজকে তারেক সাহেব ডাক দেখ এখানে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি আগামীকালকে একজনও এখানে বসতে পারবেন না, একজনও। কিন্তু সেটা করে নাই। তার ডাকে লক্ষ লক্ষ যুবক পাগলের মতন ছুটে আসবে, উপরে বসে থাকবেন আর নিচের ইট থাকবে না একটাও। তখন আপনি বসবেন কোথায়? খবরদার, হুঁশিয়ার, সাবধান। আমি কমরেড শামাব, আমি এরশাদের আমলে গুলিবিদ্ধ হয়েছিলাম। এক পা খোঁড়ায় হাঁটতে হয় এখনো। আমরা বিপ্লবী। আগামীকাল রোববার, ভাইরা এই কথাটা কোট করেন, এটা আমার শেষ বক্তব্য। সিএসি সাহেব, আমি কমরেড শামাব আগামীকাল দুপুর 12টার মধ্যে সসম্মানে সরি বলে এই আম জনতা দলের তারেক সাহেবের দলকে নিবন্ধন দিবেন। 1 নাম্বার 2, দেশটির নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। যদি না করেন আমরা এই তারেক রহমানের কথা শুনবো না। আমরা জনগণ কিভাবে আপনাদের শায়েস্তা করতে হয়, বিচার করতে হয়, এটা কিন্তু কাল 12টার পরে করা হবে। সবাই ধন্যবাদ।